তো কোন রোস্টারের যদি সাহস থাকে তাহলে আমার এই ভিডিওটা রোস্ট করে দেখা। আর তোমরা সবাই আমাকে ডেয়ার দাও, সব রোস্টারদের বলছি, তোমরা আমাকে ডেয়ার দাও, সবকিছু পারবো করতে। যা একটা ছেলেকে বিয়ে করে দেখা। তোর থামকে আমি কোনায় ছাড়বো। কোন রোস্টারের কোনো সাহস হচ্ছে না আমাদের রোস্ট করবে। রোস্টাররা জানে রোস্ট করলে সেটা পাবে মার খাবে। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। জানে সব রোস্টাররা যে আমি কি করতে পারি, এই অমিতা সরকার কি করতে পারে সবাই জানে। আচ্ছা, মেয়েদের সাথে বিয়ে করা ছাড়া আরো কিছু পারিস কি কি? তার জন্য কোনো রোস্টার হচ্ছে না। তোমরা পাবলিক, তোমাদের এত সমস্যা হচ্ছে কোথায়? তোমরা দুজনা মিলে কত লাপালাপি করলে, লাভ হলো? তো হ্যালো সাবস্ক্রাইবার, আই হোপ কি তোমরা ভালো আছো। আজকের ভিডিও শুরু করা যাক, চলো। জাগো বাঙালি জাগো, নিজের বউ ভেঙে গেলে অন্যের বউ নিয়ে ভাগো। হে ভগবান, আসলে কষ্ট হয়, একে তো কেউ নিয়ে পালায় না, ওর জন্য। ভয় পেয়ে লাভ নেই, আসো। ওর মুখের ভাষায় আমিও ফোন করে ডাকবো, এখানে আমার বন্ধু বান্ধব আছে। এই রাকেশ, ছোটবেলায় মা বলতো, বাবু ঘুমিয়ে পড়, নাহলে ছেলে ধরা তুলে নিয়ে যাবে, বাবু একা রাস্তায় যাবি না, নাহলে ছেলে ধরা তুলে নিয়ে যাবে। আর এখন বড়রা বলে, হে ভগবান, এই বউ ধরার হাত থেকে আমার বউকে বাঁচিয়ে রেখো। আট শালা, তোর তো এগুলো রোজের ধান্দা। বাবাই আমি মাংস ভাত খাবো, মাংস ভাত। আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে। কেন, মাংস ভাত দেয়নি বলে? মানে আমার বর আমাকে এত অত্যাচার করতো, আমি বাবাই আমি মাংস ভাত খাবো, বলতে পারতাম না। আর আমার গলাটা বসে গেছে, আমি বেশি বলতে পারছি না। মাংস ভাত খাবো। হাতে হাত রেখে কথা দিলাম তোমাকে কখনো ছেড়ে যাবো না। দুধু খাবো না, মাংস খাবো। কত রঙ্গ দেখি দুনিয়ায়, ওরা চুদির ভাই রে। দেখতেই পাচ্ছ আমার বউটা সুন্দর, সেক্সি, হট, কিউট, তানিয়া বৌদি। কেউ হয় স্বভাব থেকে এরকম, কেউ হয় অভাব থেকে এরকম, তবে এর প্রথমটা। মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। আমি যাবো না, আমাকে গাইছে এরকম মারছে। তোমরা দেখো গাইছে, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইছে, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না ভালো লাগছে। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু ছিল। দিদি এখন আর দেখা করছে না। তানিদিকে ফোন করলে, আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বলে না, আসতে হবে না। কেমন একটা হয়ে গেছে গাইজ। আদার সেম লাইনে আলাদা সেগমেন্টে আছে, ও প্রো লেভেলে ছেলে ধরা। তোমরা সবাই যেহেতু আমাকে বোকাচোদা বলো, তার জন্য আমি একটা ট্যাটু করেছি কপালে। এইবার তোর বাপ মা তোকে অন্য খুঁজে দেবে, তানিয়া, তা নলে বলো ঘর থেকে বেরিয়ে যাও। তোমাদের আমি একদম অন ক্যামেরা বলছি, অমৃতা একটু মানসিক ভারসাম্যহীন আছে। আমার যেটা মনে হয় ওর ব্রেনে সত্যি মানে একটু প্রবলেম আছে, একটু মানসিক ভারসাম্যহীন না হলে পরে কেউ এরকম ভাবে এরকম ধরনের কেউ কাজ বাজ। এটা ভেরি ইমপ্রেসিভ। কি স্বীকার করাটা, যার জন্য করো চুরি সেই বলে চোর। এ সারাদিন তানিয়া করলো মারা, তানিয়াই পাগলা চোদা বানিয়ে দিল। কোনো লজ্জা নেই। কাজটাও করলাম, আমার সোশ্যাল মেসেজ দেওয়া ছিল তোমাদেরকে, আমি সেটাও দিলাম, আমি কাজও করলাম, তারই সাথে আমি আমার মান সম্মান ইজ্জত যেটা বলে সেটাকে হালকা একটু ড্যামেজ করলাম। তোমাদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি তোমার আগেই বলেছি, বেশি ঘ্যান ঘ্যান করলে হাঁটাও এক্স, জোটাও নেক্সট। এও সেটাই করেছে, এ একটু আগেই বুঝে গেছে। কিছু মনে করিস না, তোকে পাগল জন্ম দিয়েছে তোর বাপ। সমস্যাটা আমি তোমাদের বলে দিচ্ছি, এই তানি মধ্যে না। সমস্যাটা কার? এই কি অঙ্কিতা না কি নাম বললো, নামটাও ভুলে গেছি। পাগল ছাগলদের নাম অত মনে রাখতে ইচ্ছা করে না।
তো সাবস্ক্রাইবাররা ভিডিওটা করছে এখানেই শেষ। যদি ভালো লাগে একটা লাইক করবে, কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানাবে, আর কমেন্টে এটাও জানিও যে আমি কোনো বাড়ি ছাড়িয়ে কিছু বললাম কিনা, কিছু ভুল বললাম কিনা, জানিয়ে দিও কমেন্টে, ঠিক আছে? আর ভিডিওটা টোটালি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা থেকে কেউ কিছু পার্সোনাল নেবেন না। আর ভিডিওটাতে আমি কিছু ভুল বলেছি কিনা সেটাও আমাকে জানিও, ঠিক আছে? চলো টাটা। আর একটুখানি করে দিও সাবস্ক্রাইব, হাত জোর করে বলছি।